আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম হামিম আল রাফি। পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো আজকে আমরা যে টপিকটা পড়াশোনা করব সেটা হচ্ছে যোগাযোগ এক 1.1.1 যোগাযোগ। এটি বিশ্বগ্রামের বিশ্বগ্রামের ধারণার সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের প্রথম উপাদান। ঠিক আছে? তো আহ, এগুলোর ব্যাপারে আমরা আগের ক্লাসে কথাবার্তা বলছি। তো যারা মিস করছো ওইগুলো দেখে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানেই যারা জানো না তাদের ব্যাপারে বলে দিই। আমি আমার কোর্সে আমি আমার যে পিডিএফ যে কি বলে রিসোর্সটা আছে, এখানে প্রথমে আমি এমসিকিউ গুলো লিস্ট আউট করছি, প্লাস অ্যান্সার দিয়ে রাখছি। আচ্ছা, তারপর সিকিউ কোয়েশ্চেন গুলো লিস্ট আউট করছি, ক নাম্বার, তারপরে খ নাম্বার, তারপরে গ নাম্বার। ঠিক আছে? এবং ওইগুলো উত্তর দিয়ে রাখছি। এবং এই কোয়েশ্চেন গুলো এই টপিক থেকে বিগত সকল বোর্ড এক্সাম, সকল বছরে যেগুলো আসছে ওইগুলো সব আছে, কোনোটা মিস নাই। আচ্ছা, তো যখন তোমরা এই ক্লাসটা করতে আসবা, প্রথমে আমি বলবো তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবা এবং কোয়েশ্চেন এবং এমসিকিউ কোয়েশ্চেন এবং সিকিউ কোয়েশ্চেন গুলো তোমরা ফার্স্টে পড়াশোনা পড়বা, দেখবা আগে কি আছে। দেন তোমরা নোটে আসবা, বা আমার এই যে মূল ক্লাস এখন থেকে ইনশাল্লাহ শুরু হবে, এই মূল ক্লাসটা তোমরা করবা। আমি এটা বিশ্বাস করি যে মানুষ যদি তার প্রবলেমটা খুঁজে পায়, সেটা সেটা সলভ করা অনেক সহজ হয়ে যায়। তোমরা যখন কোয়েশ্চেন গুলো পড়বা তখন তুমি বুঝতে পারবা আসলে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্নটা আসে। তারপরে যখন আমি এই ক্লাসটা করাবো বা তুমি নিজে থেকে পড়বা, তখন বুঝতে পারবা আচ্ছা এই টপিক থেকে আমার কোয়েশ্চেন গুলো আসে, এই টপিক গুলো আমার পড়া উচিত, এই টপিক গুলো আমি এভাবে স্কিপ করব। ঠিক আছে? এটা আমার সাজেশন। তোমরা ফর শিওর আগে একবার পড়ে নিও। আচ্ছা, তারপরে সিকিউ এর পর আমরা এখানে একটা নোট সেকশন রাখছি। এই নোট সেকশনে আমরা আসলে আমাদের মূল পড়াটা থাকবে এবং এটার উপরে আমরা আমাদের ক্লাস নিব। আচ্ছা, এটা ভূমিকা পার্ট বলা যেতে পারে প্রথমেই। তো এরা একটা হালকা পাতলা ভূমিকা দিই। এটা হচ্ছে কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি কেন। ঠিক আছে, প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি কারণ এই প্রশ্নটা দিয়েই আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের ঢাকা বোর্ড 2024-এ আসছে এবং দিনাজপুর বোর্ড 2024-এ আসছে, মানে মোস্ট রিসেন্ট তোমাদের বোর্ড এক্সাম গুলোতে। আচ্ছা, কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি কেন, এখানে আমি সুন্দরভাবে লিস্ট করছি। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি কারণ এটি মানুষের প্রতিষ্ঠান ও যন্ত্রের মধ্যে তথ্য ও যোগাযোগের সেতুবন্ধন তৈরি করে। যদি মানুষ মানুষের সাথে কথাবার্তা বলতেই না পারে, কানেকশন ক্রিয়েটই না হয়, তাহলে কিসের বিশ্বগ্রাম? বিশ্বগ্রাম তো এক্সিস্ট করার কোনো কথাই আসে না। এই কারণে কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। আচ্ছা, এখানে লিখার সময় আমি বেশি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, আমি একটু লেস ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি তোমাদের বোঝানোর সুবাদে। তারপরে আমি এটা আপনার প্রথম কথাটা আরেকবার এক্সপ্লেন করছি। আচ্ছা, এর মাধ্যমে মানুষ খুব সহজে এবং দ্রুত বিশ্বের যে কোনো প্রান্তে তথ্য আদান প্রদান, ভিডিও কল, অনলাইন শিক্ষা ও ব্যবসা করতে পারে। ফলে শিক্ষা, বিনোদন, সামাজিক যোগাযোগ ও অর্থনীতির ব্যাপক উন্নয়ন হচ্ছে, যা বিশ্বকে একটি গ্রামে পরিণত করছে। বিশ্বগ্রামের সকল জিনিস এই কানেক্টিভিটির সাথে লিঙ্কড। বিশ্বগ্রাম চিন্তাই করা যায় না এই কানেক্টিভিটি ছাড়া। এই কারণে এটা মূল চালিকা শক্তি। এটা হচ্ছে মূল কথা। এই বিশ্বগ্রামের কানেক্টিভিটির মাঝে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই টপিক গুলো, এগুলো আমি এখানে লিখছি। বিভিন্ন বইয়ে অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো অবশ্যই আমাদের জানা থাকা উচিত ফর জেনারেল ইনফরমেশন। তবে
এক্সামে যেহেতু আসে নাই তো আমি ওগুলো স্কিপ করবো। এক্সামে আসে নাই বলতে আমি শুধু 1 বছর বা 2 বছরের কথা বলতেছি না, কখনোই কোনো বোর্ডে কোনো বছর আসে নাই। ওই কারণে আমরা তো পড়ে অতটা সময় দেওয়ার সময় হবে না আরকি। আচ্ছা, আমার কথাবার্তা ঠিক করতে হবে। যাই হোক, আচ্ছা, প্রথমে আমরা পড়বো এখন টেলিকনফারেন্সিং। আচ্ছা, ফ্যান্সি ওয়ার্ড। এটার সহজ কথা হচ্ছে অডিও কল। বুঝছো? তো এই অডিও কল, টেলিকনফারেন্সিং মানে কি ভাই? টেলিকনফারেন্সিং মানে হচ্ছে অডিও কল। আমরা ওই মেসেঞ্জার অডিও কল দিই, ফোনে অডিও কল দিই, দিয়ে বলে এই দোস্ত কেমন আছিস। এটাই এখানে। এখান থেকে এমসিকিউ আসছে, ঠিক আছে? তো এমসিকিউটা অ্যান্সার করার জন্য তোমার এটার ডেফিনেশনটা জানতে হবে। আবার এখান থেকে কখনো আসে নাই, তবে সিকিউ এ নাম্বার কোয়েশ্চেনটাও চলে আসতে পারে। এই কারণে সুন্দর করে একটা ডেফিনেশন দিছি। ডেফিনেশন একবার পড়ে শোনায় দিই, তারপরে আমি নেক্সট পার্টে জাম্প করব। আচ্ছা, টেলিকনফারেন্সিং হলো একটি যোগাযোগ প্রযুক্তি যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ভৌগোলিকভাবে দূরে অবস্থান করেও একাধিক ব্যক্তি একসাথে অডিওতে কথোপকথন করতে পারে। বহুত ভয়াবহ ডেফিনেশন। যাই হোক, সহজ কথা হচ্ছে টেলিকনফারেন্সিং মানে অডিও কল। ডেফিনেশনটা ইনশাল্লাহ তোমরা একটু মুখস্থ করে নিও, যদি এক্সামে চলে আসে বাই চান্স তাহলে প্রয়োজন পড়বে। আচ্ছা, তো ভিডিও কনফারেন্সিং কি জিনিস? ভিডিও কল। এটা ভিডিও কলে কি করা যায়? কথাও বলা যায়, ভিডিও দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, আমি সেম ডেফিনেশনটা এখানে লিখছি, খালি ওই ভিডিও যে দেখা যায় একে অপরের, এটা ইনফরমেশনটা অ্যাড করে দিয়েছি। আমি পড়ে শোনাই। ভিডিও কনফারেন্সিং হলো একটি যোগাযোগ প্রযুক্তি যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ভৌগোলিকভাবে দূরে অবস্থান করেও একাধিক ব্যক্তি একসাথে অডিও আগেও ছিল, অডিও ও ভিডিও সহ কথোপকথন করতে পারে। এটা সিকিউ ক নাম্বারে আসছে 2017 সালে চট্টগ্রাম বোর্ডে, এবং সিকিউ গ নাম্বারে আসছে কুমিল্লা বোর্ড 2017। গ নাম্বারে আসছে মানে আরো ইনফরমেশন প্রয়োজন, তবে এই ডেফিনেশনটা ফর শিওর ওটার জন্য প্রয়োজন পড়ছে, এই কারণে আমি এখানেও এটা লিখে দিছি। আচ্ছা, আনুষঙ্গিক কিছু ইনফরমেশন এটার সাথে। ভিডিও কনফারেন্সিং এ বিশেষ সফটওয়্যার প্রয়োজন। এখান থেকে এমসিকিউ আসছে। কি কি সফটওয়্যার প্রয়োজন তোমরা সবাই জানো? হয় হোয়াটসঅ্যাপ লাগবে, নাহলে মেসেঞ্জার লাগবে, না হয় কি আছে টেলিগ্রাম লাগবে, ইনস্টাগ্রাম লাগবে, ঠিক আছে? বা ইউটিউবে লাইভ ফিচার লাগবে, ফেসবুকে লাইভ ফিচার লাগবে, এগুলো প্রয়োজন। এটা ছাড়া ভিডিও কনফারেন্সিং পসিবল না। এখান থেকে এমসিকিউ আসছে, তো এটা জেনে রাখা প্রয়োজন। আচ্ছা, টেলিমেডিসিন সেবা পাওয়া যায়। আচ্ছা, টেলিমেডিসিন কি জিনিস? এটা খুব ভয়াবহ একটা জিনিস। আচ্ছা, যাই হোক, কি বলতেছি, আমরা যখন পড়ছিলাম তখন টেলিকনফারেন্সিং এর অনেক হার্ড একটা ডেফিনেশন, অল দ্যাট এই সব বহুত কিছু বলা হয়েছিল। টেলিকনফারেন্সিং মানে একটা ডাক্তারকে ভিডিও কল দিয়ে বলা যে ভাই আমার এই সমস্যা, কি করবো? ডাক্তার বললো এই মেডিসিন খায় নিও, এই মেডিসিন খায়। এটা হচ্ছে টেলিমেডিসিন। এটা একটা বুকিশ একটা ডেফিনেশন ইনশাল্লাহ নেক্সটে আসবে। তুমি জাস্ট মনে রাখো যে টেলিমেডিসিন করার জন্য ভিডিও কনফারেন্সিং এ ব্যবহার করে টেলিমেডিসিন সেবা পাওয়া যায়। এখান থেকে এমসিকিউ আসছে রাজশাহী বোর্ড 2016 সালে, তো অবশ্যই এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো নেক্সট আছে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে, গোয়েন্দা নজরদারিতে ও সামাজিক যোগাযোগে ও ভিডিও কনফারেন্সিং ব্যবহৃত হয় শিক্ষাক্ষেত্রে, গোয়েন্দা নজরদারিতে ও সামাজিক যোগাযোগে, ঠিক আছে? আর অনেক জায়গায় ব্যবহৃত হয়, কিন্তু এই তিনটা আমাদের এমসিকিউ তে আসছে, তো এই তিনটা ফর শিওর আমাদের মনে রাখতে হবে। বাকি আমাদের এই দুটো টপিক শেষ ইনশাল্লাহ। আচ্ছা, আর এখন আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির গুরুত্বপূর্ণ সুবিধা, ঠিক আছে? তো এখান থেকে এমসিকিউ আসছে আমাদের, এই ফুল প্যাসেজ থেকে এমসিকিউ আসছে, ফুল প্যাসেজ থেকে আসছে যেহেতু, ওই কারণে আমি এটা এই প্যাসেজের প্রথমেই লিখে দিছি। এখান থেকে গ নাম্বার প্রশ্ন কুমিল্লা বোর্ড 2017 আসছে, ঠিক আছে? আর হচ্ছে এমসিকিউ দিনাজপুর বোর্ড 2017। সব এমসিকিউ এবং সিকিউ তোমরা কিন্তু আমাদের নোট পার্টের আগে এবং এই টপিকের হেডলাইনে আন্ডারে পেয়ে যাবা, যেটা ফার্স্ট টাইম ভিডিওর ফার্স্ট টাইমে দেখাইছি।
আচ্ছা, ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধাগুলো কি কি এখন আমরা ধীরে ধীরে আলোচনা করি। ঠিক আছে, সময় ও যাত্রা খরচ বাঁচে, এটা আমরা এখন এক্সপ্লেন করব একটু। ভিডিও কলে দূরের মানুষদের সাথে কথা বলা যায়। একজন ঢাকায় আছে, একজন নওগাঁয় আছে, আমার হোমটাউন নওগাঁয়। আহ, কথা বলা যায়, তাই কোথাও যেতে হয় না। দেখো, যদি ভিডিও কনফারেন্সিং না থাকতো, আত্মীয় স্বজনদের দেখতে হইলে আমাদের হাজার হাজার শয়ে শয়ে কিলোমিটার পাড়ি দিতে হইতো। যেহেতু ভিডিও কল আছে, এই কারণে আমরা ভাড়া ও সময় নষ্ট না করে বা অনেক কিলোমিটার যাত্রা না করেও আমরা সহজেই তাদের চেহারা দেখতে পারতেছি, কথা বলতে পারতেছি। ঠিক আছে, এটা একটা অনেক বড় নিয়ামত, আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিচ্ছে। যাই হোক, দূরে থেকেও মিটিং করা যায়। ফর এক্সাম্পল, তুমি মনে করো বস হয়ে গেছো, বিজনেসের বস, ঘুরতে গেছো কোথায়, কোন জায়গায় বলা যেতে পারে, ধরো এক জায়গায় গেছো, ওইখান থেকে ভিডিও কলে এসে তুমি তোমার এমপ্লয়ীদের বললা, এই তুমি এভাবে এভাবে কাজ করো। এটা পসিবল ভিডিও কলের মাধ্যমে। আছে, এখানে আমি কি লিখছি এটা পড়ে শোনাই। ঘরে বসে অফিস মিটিং, স্কুলের ক্লাস বা সরকারি সভায় সভায় অংশ নেওয়া যায়। কোনো আমার লেখা আমি বুঝতেছি না। যেন সামনাসামনি বসে কথা বলছি। ঠিক আছে, হাই হাই, পড়াইতে আসছি পড়তে। যাই হোক, 3 নাম্বার হচ্ছে গ্রামের মানুষও ভালো সেবা পায়। ঠিক আছে, আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করছি, ইনশাল্লাহ তোমরা পড়ে নিও, এটা তেমন এক্সপ্লেন করার কিছু নাই। পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকে। অবশ্যই মাঝে মাঝে কথা যখন বলা হবে, সহজে বলা যাবে। দেখা যায় বিদেশে চলে গেছে কয়েকজন আত্মীয়, তাদের সাথে কথা বলা যায়। এই কথা বলার মাধ্যমে আমাদের সম্পর্ক টিকে টিকে থাকে। তো এটা আমরা এক্সপ্লেন করছি, পরে তোমরা পড়ে নিও, ইনশাল্লাহ এক্সপ্লেন করার কিছু নাই। ব্যবসা পরিচালনা করা সহজ হয়। এটার সাথে দূরে থেকেও মিটিং করা যায়, এটার সম্পর্ক আছে। যে এক্সাম্পলটা দিছিলাম, তুমি বস হয়ে গেছো, ওই এক্সাম্পলটা মনে রাখলেই হবে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে 1.1.2 কর্মসংস্থান। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আর এই পিডিএফটা আমি এখনো ডেসক্রিপশনে দিই নাই। যদি কমেন্ট সেকশনে তোমরা র্যান্ডম মানুষরা 10টা কমেন্ট করো, সেক্ষেত্রে আমি এই ফুল পিডিএফটা আমার যতখানি লেখা হবে ধীরে ধীরে আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব, গুগল ড্রাইভের লিঙ্ক, ইনশাল্লাহ ওইখানে গেলে তোমরা পেয়ে যাবা। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।